মালদার ভূতনিতে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে ফুলহারের জল। জলের তোড়ে ভাসছে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকা। মাত্র মাস দুয়েক আগেই 1,35,00,000 টাকা ব্যয়ে তৈরি হয় বাঁধটি। ফুলহারের তীব্র জলের তোড়ে সেই বাঁধ ভেঙে যায় এদিন সকালে। হু হু করে সংরক্ষিত এলাকায় জল ঢোকার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। এবারও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির আশঙ্কা। গত বছর ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। দুদফার বন্যায় মাস দুয়েক গোটা ভূতনি এলাকা প্লাবিত হয়ে পড়ে। এরপর শুখা মরশুমে মালদা জেলা সেচ দপ্তরের পক্ষ থেকে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধের জায়গায় 1,35,00,000 টাকা ব্যয়ে নতুন করে বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু দিন কয়েক আগেই সেই বাঁধ চুঁইয়ে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে ভূতনির সংরক্ষিত এলাকায় দিকে ফুলহারের জল ঢোকার দৃশ্য নজরে আসে। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে সেই জল আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু তা কাজে আসলো না। এদিন ভোরের দিকে হঠাৎ করেই ফুলহারের প্রবল জলের তোড়ে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের নবনির্মিত বাঁধ ভেঙে যায়। স্বাভাবিকভাবে এবছরও ফের নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে মালদার ভূতনিতে। সরকার কখন বিসর্জন হবে তবেই সম্ভব। একে নদীর জলের ভাষাটা গঙ্গা জলের জল ঢুকছে, সেই রকমই এদেরকেও এই নদীর জলের তৃণমূলের নেতাকে সরকারকে বিসর্জন দিতে হবে। আপনাদের এই আবেদন রাখছি, পাশে আছি, সাথে আছি, সর্বদাই সাথে থাকবো, পাশে থাকবো। যখনই আপদ বিপদে স্মরণ করবেন, আমি দক্ষিণ চণ্ডীপুরের ছেলে, সবাই ছিলেন গৌরচন্দ্র মণ্ডল, আপনাদের সব রকম সহযোগিতা করব। আমরা জানি ত্রাণে দুর্নীতি হয়, বাজে দুর্নীতি হয়, কিছু নেতার জন্য আজকে ভূতনির এই অবস্থা, কিছু আধিকারিকের জন্য ভূতনির এই অবস্থা। নাহলে যদি এটা পরিকল্পনা করে, আবারও বলছি, পরিকল্পনা করে যদি বাঁধ তৈরি করতো তাহলে কিন্তু ভাঙতো না, কাটতো না। কিন্তু দেখেছেন ওইখান থেকে এই বাঁধের হাইট কতটা। যখন বাঁধ তৈরি করা হয়েছিল তাহলে কাজের লোককে জায়গায় আনুন। এরা দুর্নীতিবাজ, লুটরাজ, মুখে মিষ্টি, আর ভূতনিকে আর কি করবে? এর আগেও এই সরকারের জন্য ভূতনিকে ভাসানো হয়েছে ম্যানমেড বন্যা জায়গা। আবারও পরিকল্পনাবিহীনের জন্য ভূতনিকে আবার এই সরকার, এখানকার প্রশাসন, এখানকার তৃণমূলের নেতারা ভাসিয়ে দিচ্ছে। লজ্জা লাগে না? হচ্ছেটা কি? ভূতনিবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, বিচারিতা করা হচ্ছে, ভূতনিবাসীকে দুর্দশায় ঠেলে দেওয়া হচ্ছে। গত বছর ঠেলেছিল, এবারও ঠেলে দেওয়া হচ্ছে। 1,35,00,000 বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, 1,35,00,000 বাঁধ আজকে জলের তোড়ে চলে আসে। এখনো দেখতে পাচ্ছেন ওইখানে ওরা কি করছে? বাঁশের কাজ করছে। 100টা 150টা বাঁশ ফেলবে, হাজার হাজার বাঁশের বিল করছে। পুরোটা পরিকল্পনা করা হয়েছে সেচ দপ্তর, যে তৃণমূল নেতাদের প্লাস আধিকারিকদের পৌষ মাস ভূতনিবাসীর সর্বনাশ। অর্থাৎ তাদের পুরো টাকা ইনকামের করিডোর বানানো হয়েছে ভূতনিকে, সেখান থেকে আত্মসাৎ করবে। পুরো টাকাটাই নবান্ন থেকে নিচে লেভেল অব্দি তৃণমূলের নেতাদের পেটে। আমি শুনেছি এইখানকার বিধায়ক নাকি কমপ্লেন করেছে বিজেপি, কংগ্রেস, সিপিএম মিলে এটা করছে। অত নোংরা রাজনীতি করে না বিজেপি, মাথায় রাখুন। আপনারা তো চুরি করতে ব্যস্ত, সর্বত্র দুর্নীতি করে ব্যস্ত। আপনার যে কুকুরটি ভূতনিবাসী বুঝতে পেরেছে, এবার আপনাকে বিসর্জন দেবে এই ফুলওর গঙ্গা নদীর জলে। আসছেন না কেন? দেখে যান আপনারা। আপনারা শুধু ওই বিডিও অফিসে এসে বসে বসে কোথায় তৃণমূল নেতার ঘরে কতটা ত্রিপাল যাবে, কতটা চিড়াগুড় যাবে, এটা ব্যস্ত। সাধারণ মানুষকে কটা দিয়েছেন ত্রিপাল বলুন তো? বিডিও সরকারি আধিকারিক বলুক আর তৃণমূল নেতারা বুকে হাত দিয়ে বলুন। প্রতিদিনই ফোন আসছে, দাদা আমার জল বাড়ি ডুবে আছে, একটা ত্রিপালও পাইনি, চিড়াগুড়ও পাইনি। কোথায় গেল গাড়ি গাড়ি ত্রিপাল আর চিড়াগুড়? কোথায় গেল 1,35,00,000 টাকা? কোথায় গেল? এখানে বাঁধ তৈরি করেছেন 6 কোটি টাকার, ওটাও ভাঙবে। তার আগে বাঁধ তৈরি করেছেন 6 কোটি টাকা দিয়ে, 90 লক্ষ টাকা খরচ জড়িয়ে পুরো টাকা সেচ দপ্তর আপনারা ভাগাভাগি করে নিয়েছে, বিল করে উধাও করে নিয়েছে। কি করছেন এইগুলো? মানুষের ট্যাক্সের টাকা পুরো আত্মসাৎ করছেন, পুরো একদম নিচে লেভেল থেকে উপর লেভেল অব্দি পুরো আত্মসাৎ, পুরো টাকাটা খেয়ে নিচ্ছেন, কাটমানিতে চলে যাচ্ছে। আপনি দুর্দশার কথা মনে পড়ে না? ভোটের সময় এসে বলবেন আপনারা ভোট দিন, ভূতনিকে রক্ষা করবো। ভূতনিবাসীর কাছে অনুরোধ আমার যে এইবার ওদেরকে বিসর্জন দিন।
ভুতনিকে টিকাতে গেলে, ভুতনির 3টি অঞ্চলকে রক্ষা করতে, ভুতনির জমি ভিটা আপনাদেরকে রক্ষা করতে গেলে সর্বদল নির্বিশেষে, সর্বধর্ম নির্বিশেষে এই সরকারকে বিসর্জন দিন। আমরা পাশে আছি। ডাবল ইঞ্জিনের সরকার হলে কথা দিচ্ছি ভুতনির ছেলে হিসেবে এইখানে ভুতনি রক্ষা করব। ভুতনি স্থায়ী গঙ্গা ভাঙনের সমাধান হবে। ভুতনিই থাকবে, উন্নয়নের ভুতনি। আচ্ছা, আপনি তো দেখলেন সেচ দপ্তর যে বাঁধ তৈরি হচ্ছে, কি এই বাঁধ কি মানে দুর্বল ছিল, আরো পরিকল্পনাবিহীন বাদ, জানি না কি খেয়ে পড়াশোনা করেছে। আমি যখনই বাঁধ তৈরি করেছি অনেকবার ভুতনিতে এসেছি, দেখেছি, বলেছি যে এই বাঁধ টিকবে না, আর সেটাই আজকে ঘটলো। আপনি দেখেছেন ওই বাঁধের হাইটটা দেখুন, এখানে 1,35,00,000 ছোট ছোট হিম পাইপগুলো দেওয়া আছে, এত জলের তোড়ে সেগুলো রক্ষা পায়। তাহলে পরিকল্পনা ইরিগেশন অর্থাৎ সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিকল্পনাবিহীন বাঁধ তৈরি করেছে। পরিকল্পনাবিহীন এবং পরিকল্পনাবিহীন বাঁধের জন্য এই সরকারের তৈরি করা বন্যাতে ভুতনি বাঁধ। এলাকাবাসীরা অভিযোগ করছে যে বাঁধ কেটে দেওয়া হয়েছে। কেউ বা কারা কেটেছে? বাঁধ কেটে দেওয়া কিছু অসাধু লোক যদি হয় কমপ্লেন, কিছু অসাধু কারা করবে? সরকার পক্ষে, কারণ প্রশাসন ওদের, পুলিশ ওদের, সব কিছু ওদের। তাহলে তারা কেন করে? ভুতনিকে তো ইনকামের করিডোর, ইনকামের জন্য, আয়ের জন্য এই বাঁধটাকে কাটানো হয়েছে, ইনকাম করার জন্য। আর যে মিথ্যা অভিযোগ করা হয়েছে এই সরকারের যে নেত্রী আছে, মিথ্যা অভিযোগ, এটা ভিত্তিহীন মিথ্যা অভিযোগ। কিছু তো বলে বাঁচতে হবে আমার, কারণ 1,35,00,000 টাকা আত্মসাৎ করেছে, কিছু বলে বাঁচতে হবে।